হাসবুনাল্লাহ এর বিস্ময়কর ফজিলত জেনে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি, আর এই সকল বিপদ আপদ থেকে একমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে হাসবুনাল্লাহর দোয়াটি দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ক্ষতি আপদ বিপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের 2টি আয়াতাংশের সমন্বয়ে একটি শ্রেষ্ঠ দোয়া আছে, যা সফলতা লাভে অত্যন্ত কার্যকর, আর তাকে আমরা মূলত হাসবুনাল্লাহর দোয়া বলে থাকি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হাসবুনাল্লাহর দোয়াটি কি? আসুন মূল আলোচনার আগে হাসবুনাল্লাহর দোয়াটি সম্পর্কে জেনে নেই। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে সূরা আল ইমরানের 173 নং আয়াতে হাসবুনাল্লাহর দোয়াটি দিয়েছেন। এর সাথে সূরা আনফালের একটি আয়াত জোড়া লাগাতে হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে তখন পড়ে হাতে হাতে ফল পান। আর উহুদের যুদ্ধে সাহাবীগণ যখন শত্রুদের দ্বারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন তারা এই দোয়াটি পড়েন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা হলো সূরা আনফালের 40 নং আয়াত। এর অর্থ হলো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী। এখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর সাথে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির যুক্ত করে পড়লে অর্থ হয় আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী। তিনি তোমাদের সমর্থক এবং তিনি কতই না চমৎকার সাহায্যকারী। এখন যে কোনো বিপদে দুঃখে কষ্টে এই দোয়াটির আমল কিভাবে করবেন তা জেনে রাখুন। প্রথমে কি উদ্দেশ্যে পড়ছেন তা নিয়ত করুন। ওযু করে একটি শান্ত স্থানে কিবলামুখী হয়ে বসুন। একটি তাসবিহ নিয়ে ধৈর্য সহকারে পড়তে থাকুন। মোট 1000 বার পড়বেন। যদি এক বসাতে 1000 বার পড়তে না পারেন, প্রয়োজনে ছোট ছোট সেশনে ভাগ করুন। পড়া বা আবৃত্তি করার সময় অর্থের দিকে খেয়াল রাখুন। এবার আসুন এই আমলটি কখন করবেন তা জেনে নিন। যখন ব্যক্তিগত, আর্থিক, স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ ও সাহায্য পেতে এবং তার সমীপে নিজেকে সঁপে দিতে, ভয় এবং উদ্বেগ দূর করতে এই আমলটি করবেন। এটিকে প্রয়োজনে প্রতিদিনের দোয়ার অংশ বানাতে পারেন। নামাজের শেষ বৈঠকেও এই দোয়াটি পড়তে পারেন। সকাল, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে একবার পড়ে নেবেন। আপনার দৈনন্দিন জীবনে এই আয়াতটি পাঠ করাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি এমন শান্তি এবং শক্তি অনুভব করতে পারেন যা আল্লাহর উপর পূর্ণ আস্থার থেকে আসে। মনে রাখবেন, আল্লাহই আমাদের জন্য সর্বদাই যথেষ্ট এবং তিনি সকল বিষয়ে সর্বোত্তম নিয়ন্ত্রক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অথবা শুধুমাত্র পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,